প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমার্স স্কুল বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শারাফাত হোসেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিউটি ট্যাক্স ক্যালকুলেশনের একটি অটোমেটিক এক্সেল শীট নিয়ে। এই শীটে আপনি শুধু কিছু তথ্য ইনপুট দিলেই ডিউটি ট্যাক্স অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক এইভাবে দেখেন, এখানে আমি যদি ভ্যালু চেঞ্জ করে দিই তাহলে ডিউটি ট্যাক্স আমার ক্যালকুলেট হয়ে গিয়েছে। এটা যদি এখন $7,000 করে দিই তাহলে দেখবেন এখানে আমার ভ্যালুটি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সে সাথে টোটাল ট্যাক্স ইনসিডেন্সের অ্যামাউন্ট পরিমাণটিও এখানে দেখিয়ে দিচ্ছে। এই শীট ব্যবহার করার জন্য আমি এখানে অলরেডি একটি নির্দেশিকা অ্যাটাচ করে দিয়েছি। এই নির্দেশিকাতে ক্লিক করলেই আমাদের সামনে ঠিক এইভাবে একটি নির্দেশিকা চলে আসবে। এই নির্দেশিকাতে দেখেন এখানে বলা হয়েছে ডিউটি ট্যাক্স হিসাব করার এটি একটি স্বয়ংক্রিয় শীট। এই ফাইলে আপনার কাস্টমস ডিউটি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি এবং অ্যাসেসেবল ভ্যালু অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে যদি এই যে এখানে যে 5টি তথ্য ইনপুট দেওয়ার কথা বলা হয়েছে এই 5টি তথ্য সঠিকভাবে ইনপুট দেওয়া হয়। এই 5টি তথ্য কি কি দেখেন, এখানে বলা হয়েছে এইচএস কোড, ইনভয়েস ভ্যালু, কনভার্সন রেট, এডিশনাল চার্জ যদি ফ্রেট চার্জ, এই 4টি ইনপুট ব্যবহার করে যদি আমরা ইম্পোর্ট করি সেই ক্ষেত্রে এই ইনভয়েসে কোনো ফ্রেট চার্জ থাকে না। সেই জন্য এডিশনালভাবে আমরা ফ্রেট চার্জটি বসিয়ে নিব এবং ইনকোটার্মসটি সিলেক্ট করে নিব। ঠিক এইভাবে দেখেন, এইখানে আমরা যদি সিএফআর, সিপিটি, ডিএপি, ডিপিইউ এই 4টি ইনকোটার্মস ব্যবহার করে ইম্পোর্ট করি তাহলে এইখানে আমরা এই এই এইখানে টোটাল এই দুটি এবং এইটি মোট এই 3টি ডাটা যদি আমরা ইনপুট করি এবং সেই সাথে এইচএস কোড টোটাল 4টি তথ্য যদি আমরা এখানে ইনপুট করে দিই তাহলে আমাদের অটোমেটিক ডিউটি ট্যাক্স চলে আসবে। দেখেন, মনে করেন আমরা একটি $10,000 শিপমেন্ট ইম্পোর্ট করতেছি বাই সি এবং আমাদের ইনকোটার্ম হচ্ছে সিএফআর। এই যে সিএফআর সিলেক্ট করে দিলাম এবং আমাদের পণ্যটির এইচএস কোড হচ্ছে 85235920। দেখেন, এটি দেওয়ার সাথে সাথে এই যে আমাদের $10,000 জন্য যে অ্যাসেসেবল ভ্যালু আসবে এখানে অ্যাসেসেবল ভ্যালু চলে এসেছে এবং সেই সাথে এখানে টোটাল ডিউটি ট্যাক্সটিও ক্যালকুলেট হয়ে গিয়েছে এবং এখানে সেই সাথে কাস্টমস ট্যারিফ অনুযায়ী যে পণ্যের ট্যারিফ ডেসক্রিপশনটি আছে সেটিও প্রদর্শিত হয়ে যাচ্ছে। এখন এই 4টি ইনকোটার্মস ছাড়া আপনি যদি এই 4টি ইনকোটার্মস ব্যবহার করে ইম্পোর্ট করেন লাইক এক্সওয়ার্ক, এফওবি, এফসি এবং এফএস, এই 4টি ইনকোটার্ম ব্যবহার করে যদি ইম্পোর্ট করেন সেই ক্ষেত্রে আমরা কি করব, যে নিচে তথ্য ইনপুট দিব। সবার প্রথমে আমরা এখানে এইচএস কোড পরিবর্তন করে নিব। মনে করেন আমরা এখানে রিবন আনতেছি, তো ওইটার এইচএস কোড দিয়ে দিলাম 5806323000 এবং আমাদের ইনভয়েস ভ্যালু হচ্ছে $4,000। এক্সচেঞ্জ রেট দিয়ে দিলাম 121 এবং আমরা যেই শিপমেন্টটি আনতেছি সেটির আমাদের ফ্রেট চার্জ হচ্ছে, মনে করেন আমরা আমাদের ফ্রেট ফরওয়ার্ডার থেকে যে ফ্রেট ইনভয়েসটি নিয়েছি সেখানে অ্যামাউন্ট হচ্ছে মনে করেন $80,000, 80,000 টাকা। এখানে ডলার নাই, এখানে বাংলাদেশি টাকার হিসাব। এখানে 80,000 টাকা। এই যে ইনভয়েস ভ্যালু, এইচএস কোড, এক্সচেঞ্জ রেট এবং ফ্রেট চার্জ, এই 4টি অপশন ফিল করার সাথে সাথে দেখেন এইখানে কিন্তু আমার ডিউটি ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গিয়েছে। এখন এই শিপমেন্ট টার্মে আমাদের যদি এইচএস কোড পরিবর্তন হয়, অন্য কোনো এইচএস কোড যদি আমরা ব্যবহার করে থাকি, লাইক মনে করেন আপনি ফেব্রিক আনতেছেন 54075200 পলিস্টার ফেব্রিকের এইচএস কোড দিলে দেখেন এখানে ডিউটি ট্যাক্স, টোটাল ট্যাক্স ইনসিডেন্স এবং ট্যারিফ ডেসক্রিপশনটি পরিবর্তন হয়ে গিয়েছে। শুধু ডিউটি ট্যাক্স না, ডিউটি ট্যাক্স ক্যালকুলেশন ছাড়াও এখানে আমি কিছু এই যে অপশনাল ইনফরমেশন প্রদর্শিত করেছি। এটি হচ্ছে অপশনাল, এই কারণে এটার পাশে দিয়ে দিয়েছি অপশনাল ইনফরমেশন। দেখেন, এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা ভ্যাট রিবেট পায়, লাইক 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলো ভ্যাট রিবেট পায়। এটি হয়তো বছর শেষে অ্যাডজাস্ট হয়ে যায় ট্যাক্সের সাথে। তো এই ক্ষেত্রে ওই যে সকল প্রতিষ্ঠান ভ্যাট রিবেট পায় তারা জানতে চায় আসলে আমার ভ্যাট, এটি ছাড়া টোটাল ডিউটি ট্যাক্সের পেয়েবল অ্যামাউন্টটা কত। যেমন দেখেন, এই যে আমরা এইখানে যে ডিউটি ট্যাক্সটি বের করেছি আমাদের টোটাল ডিউটি ট্যাক্স হচ্ছে 9,04,394.14 কিন্তু এটার এই যে ভ্যাট, এটির অ্যামাউন্ট হচ্ছে 2,16,000 সামথিং।
যেটি মাইনাস করে দিলে এখানে দেখেন মানে টোটাল ডিউটি ট্যাক্স উইথাউট ভ্যাট, এআইটি এবং এটি হচ্ছে 6,87,598.41 টাকা। আবার অনেক সময় আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, ফ্যাক্টরি আছে যারা এফওসিতে গুডস ইম্পোর্ট করে থাকে। তো এফওসিতে আমরা যখন গুডস ইম্পোর্ট করি তখন আমাদেরকে ডিউটি ট্যাক্সের সহিত আমাদেরকে বেশ কিছু কাস্টমসে ফাইন পেনাল্টি দিতে হয়। এই এই এফওসিতে আমরা যে গুডসগুলো আনি এগুলো কখনোই এত বড় অ্যামাউন্ট হয় না। যদি ডিউটি ট্যাক্স দেওয়ার মতো হয় সেগুলো খুব ছোট ছোট ডলার হয়, লাইক মনে করেন $50 বা $100। এই যে এখানে $50 করে দিলাম, দেখেন। তাহলে এইখানে এই যে $50 একটা গুডস আমি যদি এফওসিতে আনি সেই ক্ষেত্রে আমাকে ডিউটি ট্যাক্স তো $4,000 দিতে হচ্ছেই, এবং সেই সাথে আমাকে একটি পেনাল্টিও দিতে হচ্ছে, পেনাল্টি অ্যামাউন্টও দিতে হচ্ছে। এই পেনাল্টি অ্যামাউন্টটি হচ্ছে আমার অ্যাসেসেবল ভ্যালুর 33%। এই যে এইখানে আমি সেটিও ক্যালকুলেশনের অপশন রেখে দিয়েছি। এই যে দেখেন এখানে অটোমেটিক সেটি ক্যালকুলেট হয়ে গিয়েছে 2053.46 টাকা। তাহলে যদি আমার এফওসিতে আমি ইম্পোর্ট করি সেই ক্ষেত্রে আমার টোটাল ডিউটি ট্যাক্স উইথ পেনাল্টি পেয়েবল হচ্ছে এই যে এই ডিউটি ট্যাক্সের অ্যামাউন্ট এবং পেনাল্টি যেটা যোগ করলে হচ্ছে 6,575.43 টাকা। এবং এটাও যদি আমরা ভ্যাট, এটি, এআইটি, এটি এগুলো ছাড়া দেখতে চাই যে এইটা ছাড়া এখানে টোটাল অ্যামাউন্ট কত, সেটিও আমি ক্যালকুলেশনের জন্য অপশন রেখে দিয়েছি, যেটি এখানে অটোমেটিক প্রদর্শিত হচ্ছে 5,491.45 টাকা। তো এই ছিল আমার ডিউটি ট্যাক্স ক্যালকুলেশনের অটোমেটেড এক্সেল ফাইল। আশা করি এই ফাইলটি আপনারা ব্যবহার করে উপকৃত হবেন। এই ফাইলের গুগল ড্রাইভ লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে নিয়ে আপনার পিসিতে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরেও যদি বারবার আপনাদের প্রয়োজন হয়, আপনারা বারবার যদি ভুলে যান যে এটি কিভাবে ব্যবহার করবেন, এই যে নির্দেশিকাতে টিপ দিবেন, নির্দেশিকাতে সকল ইনফরমেশন দেওয়া আছে কোথায় কিভাবে করবেন। এরপরেও যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে এই যে আমাদের এইখানে প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদেরকে টেক্সট দিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনও হতে পারেন। এটার লিঙ্ক আকারে এখানে দেওয়া আছে, এটা আপনি এখানে প্রেস করলেই আপনি সরাসরি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যেতে পারবেন। এছাড়া কারো যদি এইরকম শিট বানানোর আগ্রহ থাকে এবং সেই রকম শিট বানানো শিখতে চায় তাহলে আমাদের একটি ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেটি দেখে নেবেন, দেখে নিয়ে সেটি শিখে নিয়েন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আরও একটি চমক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।